কথার আঘাত মারের চেয়েও যন্ত্রণাদায়ক। মারের আঘাত হয়তো কয়েকদিন ব্যথা দেয়, কিন্তু কথার আঘাত মানুষকে প্রতিদিন একটু একটু করে যন্ত্রণা দেয়। কারণ মার শুধু লাগে শরীরে, কিন্তু কথার আঘাত গিয়ে লাগে মনে। কাউকে দুটো কথা বলার আগে ভেবে বলো। রাগের বশে তুমি যেই কথাটা বলছো, সেই কথাটা একটা মানুষের মনে ক্ষত সৃষ্টি করতে পারে। কারণ জীবনটা হলো 2 দিনের। হাই, আমি পারমিতা। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রভুর দর্শন পেলে মনে হয় সারা দিনটাই যেন ভালো যায়। প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল স্নান করে চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। আগের দিন রাত্রেবেলাতেই এঁটোকাটা বাসনগুলো মেজে রাখি, যাতে পরের দিন সকালে ঘুম থেকে উঠে এঁটোকাটার মুখ না দেখতে হয়। আর রান্নাঘরও পরিষ্কার করে রাখি, মুছে টুছে, যাতে পরিষ্কার থাকে। আর এদিকে সবজির ঝুড়িতে অনেক সবজি পচে গলে গেছে, এমনিতেই যে গরম, কিছু খাওয়া যাচ্ছে না, তাই এইগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছিলাম। এদিকে ফ্রিজটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যাতে সবজিগুলো রাখতে পারি। সব সবজি তো আর বাইরে রাখা যায় না, এই গরমে সবজিগুলো ফ্রিজে রাখতে হবে, কারণ রোজ রোজ তো আর বাজার যাওয়া হয় না। অনেক সবজি মোটামুটি এনেছে, ঝিঙে, চিচিঙ্গা, পটল, যেগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ওইগুলোই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর শশাও এনেছে, এই গরমে তো শশা খেতেই হবে। লাল শাক হলো আমার সবথেকে প্রিয়। এই লাল শাক দিয়ে আমি মোটামুটি সব ভাতই খেয়ে নিতে পারবো। আর লাল শাকের যে বেঁচে যাওয়ার শিকড় মানে ডালপালাগুলো ছিল, ওইগুলো আমি টবের মধ্যে লাগাবো বলে নিয়ে এসেছি ছাদে। এর আগেও এরকম করে আমি কুলেখাড়া, কলমি শাক, এরকম অনেক সবজিই লাগিয়েছিলাম, তখন হয়েছিল। এবার দেখি লাল শাকটা হয় কি না। এটা আমি প্রথমবারই লাগাচ্ছি, আর যদি হয় তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবই। আমার বাবা আর আমি ছাদ বাগানে অনেক ফল, ফুল, সবজি আগে চাষ করতাম। এখন করা হয় না, কিন্তু এরকমভাবে আমরা আগে অনেক করতাম। আমাদের খুব ভালো লাগে এই কাজটা করতে। আর যে কোনো সবজি, ফল সব কিছু লাগানোর আগে মাটিটা ভালো করে বানিয়ে নিতে হয়, যাতে একটু নোংরা বা কিছু না থাকে। আর যে কোনো জিনিস ভালোবাসা দিয়ে করলে ফলন ভালোই হবে। আমাদের বাড়িতে বলতে গেলে এখন সবাই অসুস্থ মানুষ, মানে একটা রোগীর বাড়ি বা হসপিটালের মতো হয়ে গেছে। এই ফলগুলো প্রায় 4-5 দিন ধরে পড়েই ছিল ফ্রিজে, মানে খাবার হয় না, যে নিয়ে কেটে খাবো সেই সময়টাই মনে কারণ নেই। এত ল্যাদ লাগে এই ফল খেতে। ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি কেটে সব মানে এক জায়গায় করে সবাইকে দিলাম খেতে। তারপরে আমি নিজেও খেয়ে নিয়েছি। বেশিরভাগটা খেয়েছি আমি তালশাঁস, কারণ এটা তো আমার ফেভারিট এই গরমকালে। কালকেও ভাত খাওয়া হয়নি, আজকেও ভাত খাওয়া হয়নি। ভাত না খেয়ে ফল খাচ্ছি, এখনও তো ওষুধ বাকি আছে। আমার জামা কাপড় এখন আমাকে আলাদাভাবে মেলতে হয়। চলো তোমাদেরকে আমার ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখায়। এটা হলো মৌসম্বি লেবু। অনেকগুলোই ধরেছে, কিন্তু এখনও কোনো কিছু মানে ওষুধ দেওয়া হচ্ছে না। আর এগুলো যত বড় হবে তার আগে হনুমানগুলো আসে, যে সব খেয়ে ফেলে চলে যায়। আর এটা হলো মিষ্টি আমড়া, বিলাতি আমড়া। আর এটা হলো কমলা লেবু। এটা হচ্ছে ডিসেম্বর মাসের দিকে পুরো কমলা লেবু যেরকম হয় বড় বড় সাইজের, কমলা রঙের, পুরো ওরকম দেখতে হয়, কিন্তু আমাদের এইখানে একটুখানি টক মিষ্টি হয়, পুরোটা মিষ্টি নয়। আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ যোগায়। তোমাদের সাথে আরও অনেক গল্প বাকি রইল, গল্পের কিন্তু শেষ নেই। আমি পারমিতা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।